আমার মতো কেউ সাইকেল চালাতে পারে নাকি? ওরে বাবারি, গেলাম রে। মাম্মি তুমি কোথায়? আমার খুব ব্যথা লেগেছে। কতবার করে বললাম আস্তে ধীরে চালাতে, কিন্তু না। এখন পেলি তো তার ফল। আম্মু দেখো সাবান থেকে কতগুলো ফেনা হচ্ছে। বাবা টমি একদম দুষ্টুমি করো না, তুমি এখানে বসো, আম্মু তোমার জন্য একটি সারপ্রাইজ নিয়ে আসছি। এই নাও টমি, তোমার নতুন হাঁস বন্ধু। ওরে এই হাঁস বেটাকে আমি এবার রোস্ট বানিয়ে খাবো। হ্যাঁ প্যাক প্যাক, তুই তো এবার শেষ। আম্মু এই নাও তোমার জন্য সারপ্রাইজ। আমার এত শখের হাঁসটাকে তুই রোস্ট বানিয়ে ফেললি। আম্মু আমার জন্য এত কষ্ট পেলো, কিন্তু আমি তো আম্মুকে শুধু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আইডিয়া, এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার তো আম্মু নিশ্চিত খুশি হবে। এর জন্য এই রোস্টটাকে এখানে রেখে দে। আয় আয় সিংহ মামা, হাঁস খেয়ে যা, হাঁসের সাথে এই টমির নাচ দেখে যা। চল চল, ওখানে আমাদের জন্য স্পেশাল রোস্টের সাথে নাচের ব্যবস্থা করা আছে। এই তো সেই রোস্ট। ওরে বাবারে পড়ে গেলাম রে। এই তো আম্মুর জন্য সারপ্রাইজের ব্যবস্থা হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে খাঁচায় ভরে দ্রুত বাড়ি নিয়ে যাই। আম্মু এই নাও তোমার জন্য সারপ্রাইজ। লাভ ইউ টমি। এই দেখ জনি, আমাদের ঘুড়ি কত উঁচুতে উঠছে। আজ এই ঘুড়ি প্রতিযোগিতায় আমি জিতবো। ওরে এই মেয়েটা তো দেখতে সেই সুন্দর। আরে জনি, আমাকে ঘুড়ি দিয়ে তুই কই গেলি? জানো দিয়া, আমারও ঘুড়ি হয়ে আকাশে উড়ে বেড়াতে মন চায়, কিন্তু জনি এই ঘুড়ি তো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও। আরে এ কি, টমিকে তো ঘুড়ি উড়িয়ে নিয়ে গেল। ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ওরে বাবা রে, উঠতে উঠতে কোন মহাসমুদ্রে এসে পড়লাম রে বাবা। কেউ আমাকে বাঁচাও, এই অক্টোপাস তো আমাকে খেয়ে ফেললো। কে রে ওখানে? আমার টমি বন্ধুকে ডিস্টার্ব করছে। যা সর, পালা এখান থেকে। ডলফিন বন্ধু চলো আমরা উপরে যাই। হ্যাঁ চলো। বাই বাই ডলফিন বন্ধু, বাই বাই। খুব ক্ষুধা লেগেছে, কিন্তু তবুও আমার জনির কথা মনে পড়ছে। ও কি আসবে আমাকে বাঁচাতে? আল্লাহই জানে টমি এখন কোথায়, কি অবস্থায় আছে। জনি ভাই তুই এসেছিস, কিন্তু কেউ আমার জন্য লাইক সাবস্ক্রাইব করলো না।